তিন দাগে রয়েছে দেখো 13, 15, 26, এখানে আছে 21, 32, 51। ছকটি কীভাবে করা হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম ছকটি দেখলে আমরা বুঝতে পারছি, দেখো এখানে এই 13 সাথে যদি আমরা এই 15 যোগ করে দিই, 13 সাথে 15 যোগ করলে 28, তার থেকে 2 বিয়োগ করলে 26। তাহলে এই দুটো যোগ করে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে নিচেরটা পাচ্ছি। এটাও একটু দেখি মিলিয়ে, 21-এর সাথে 32 যোগ করে দেখি, 3, আর এটা 5, 53, তার থেকে 2 বিয়োগ করলে 51, এটা মিলে গেল। তাহলে একইভাবে এটাও হবে। এখানে আমরা 28-এর সাথে 40 যোগ করে 2 বিয়োগ করব, 8, এখানে 4 আর 2 6, 68, 68 থেকে 2 বিয়োগ করলে 66, তাহলে এ ঘরে 66 হবে। এরপর 4 দাগের অঙ্কটি দেখো, এখানে 8 আছে, এখানে 5, 3, 2 আর মাঝখানে 14। তাহলে এখানে ধারাটি কি আছে আমরা বোঝার চেষ্টা করি। অঙ্কটি আমি বোঝানোর জন্য খাতায় তুলে নিয়েছি। দেখো এখানে আমরা এই দুটোকে গুণ করব। প্রথমে 3 8 24, এবার এই দুটোকে গুণ করব, 5 দিনও 10, এখন বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে এখানে থাকছে 4 আর এর পাশে 1, 14। দেখো মাঝখানেটা পেয়ে গেছি। একইভাবে এটাও দেখো 6 7, এই দুটো গুণ করলে 6 7 42, আর এটা 3 4 12। এখন বিয়োগ করে দাও, 2 2 মিলে গেল 0, 4 থেকে 1 বাদ দিলে 3, 30 মিলে গেছে। তাহলে এটাও মিলে যাবে। এটা আমরা যদি এই দুটো গুণ করি, 6 9 54 আর 8 দিনও 16, বিয়োগ করলে 6 আর কত হলে 14, 6 আর 8 হলে 14, হাতে 1, 1 এর 1 2, 2 আর কত হলে 5, 2 আর 3 হলে 5, তাহলে এটা হবে 38। এরপরে 5 দাগের অঙ্কটি দেখো, এখানে খালি ঘর রয়েছে। এখানে ধারাটি কি আছে আমরা বোঝার জন্য খাতায় চলে যাচ্ছি। দেখো আমরা এখানে কোনাকুনি গুণ করব, এটার সাথে এটা গুণ করব, 4 দিনও 8, আর এটার সাথে এটা গুণ করলে 3 দিনও 6। এখন এই দুটোকে আবার গুণ করব, 6 48, মাঝখানেটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি হবে দেখো, এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিই, 3 দিনও 6, এখানে 48 রয়েছে, আমাদের 48 তৈরি করতে হবে। তার মানে এই 6-এর সাথে এই যে 3 দিনও 6 হলো, 6-এর সাথে কী গুণ করলে আমরা 48 তৈরি করতে পারবো। তার মধ্যে একটি সংখ্যা রয়েছে 8, আর একটি সংখ্যা কত বের করতে হবে। তো 6-এর সাথে 8 গুণ করলেই 6 48 হয়ে যায়। তাহলে 8কে আমাদের যদি 8ই রাখতে হয় এখানে, তাহলে এখানে আমাদের 1 বসাতে হবে, কারণ 8 1 8, সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এদিক দিয়ে পেলাম 6 আর এদিকে 8 1 8, 6 48। এরপর 6 দাগ, 6 দাগে দেখো প্রথম দুটো ঘর পূরণ করা আছে, শেষের ঘরে মাঝখানের সংখ্যাটি বের করতে হবে। তো আমরা চেষ্টা করি প্রথমটি কিভাবে হয়েছে আমরা সেই ধারাটি বোঝার চেষ্টা করি। দেখো এখানে যদি আমরা এই দুটো ঘর গুণ করে দিই, 6 9 54, আর এই দুটো ঘর যদি গুণ করে দিই, 7 দিনও 14। এখন যদি আমরা বিয়োগ করে দিই, এখানে 40, মাঝখানটা মিলে যাচ্ছে। এটাও একটু মিলিয়ে দেখি। এখানে দেখো 8 9 72, এই দুটো যদি গুণ করি, 8 9 72, আর এই দুটো গুণ করলে 3 6 18। এখন বিয়োগ করে দাও, 8 কত হলে 12, 4 হলে 12, হাতে 1, 1 রেখে 2, 2 আর 5 হলে 54। এই যে মাঝখানেটা মিলে গেছে। তাহলে এটাও আমরা এইভাবে মেলাতে পারবো। এই দুটোকে গুণ করলে 5 12 60, আর এই দুটোকে গুণ করলে 7 7 49। এখন বিয়োগ করে দেব, 9 এর কত হলে 10, 9 এর 1 হলে 10, হাতে 1, 4 আর 1 5, 5 আর 1 6, মানে 11। এই ঘরে তাহলে 11 বসবে। আর 7 দাগে বলেছে
পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতি লাইনে 3টি সংখ্যা যোগফল 15 হয়। দেখো আমি চাকাটা আঁকিয়ে নিয়েছি। এখানে তাহলে আমরা প্রথমে যদি 4, 5 আর 6 বসাই তাহলে কি হয়, দেখো 4 আর 5 9, 9 আর 6 15। তাহলে এই লাইনে কিন্তু আমরা যোগফল 15 পেয়ে গেলাম। এখন দেখো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে বলেছে, 1 থেকে 9 পর্যন্ত। তাহলে 4, 5, 6 আছে, এরপরে যে কোনো একটা সংখ্যা নিয়ে নিয়ে আমরা মনে করো 1 নিয়ে নিলাম। তাহলে 1 আর 5 কত হলো 6, 6 আর 9 হলে 15। তাহলে এখানে 9 নিয়ে নেব। এরপর দেখো 1 গেল, এবার 2 নিই, 5 আর 2 7, 7 আর 8 হলে 15। তাহলে এই লাইনটাও 15 হয়ে গেল। বাকি থাকলো কি 3। তাহলে 3 আর 5 8, 8 আর 7 15। এখন দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু একবার করে নেওয়া পড়েছে। 1 2 3 4 5 6 7 8 9, আর প্রত্যেক লাইনেই কিন্তু যোগ করলে 15ই পাওয়া যাবে।